রাসূলুল্লাহকে আমরা জীবনের চেয়ে বেশি ভালোবাসি। যদি নবীজি আজকে জীবিত থাকতেন, আমরা দৌড়ায়া মদিনা চলে যেতাম, নবীজির কদম মোবারকে নিজের গায়ের জামা খুলে রাসূলের পা দুইটা মুছে দিতাম, নিজের গায়ের জামাটা খুলে রাসূলের কপালের ঘাম মুছে দিতাম। হযরত তালহার মতো প্রয়োজন যদি হতো, দুশমন থেকে বাঁচানোর জন্য নবীজির সামনে দাঁড়ায়া নিজের বুকে তীর নিতাম, রাসূলের গায়ে পড়তে দিতাম না। রাসূলুল্লাহকে আমরা জীবনের চেয়ে বেশি ভালোবাসি। এটা নবীর জন্য প্রয়োজনে জীবন দিয়ে প্রমাণ করে দিতাম, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমরা সত্যি ভালোবাসি। কিন্তু রাসূল তো নাই, এখন ভালোবাসা ফরজ দেখাবো কেমনে? নবীজি সে কথাটাই বলেছেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি। আমি চলে যাব কিন্তু আমার সুন্নাহগুলো থেকে যাবে। যে ব্যক্তি আমার সুন্নাহকে ভালোবাসে, ওই লোক আমি রাসূল আপনারে ভালোবাসি বলা দরকার নাই। যার জীবনে সুন্নাহ আছে সে আমাকে ভালোবাসে, এটাই তার প্রমাণ। নবীজি যা বলেছেন আমরা তাই বলবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন আমরা তাই করব। নবীজির জীবনের লক্ষ্য যাহা, আমরাও আমাদের জীবনের লক্ষ্য সেটাকে বানাবো। নবীজি হলেন আমাদের মডেল, উসওয়া, কুদওয়া, নামুজাজ। তিনি আইকন, তিনি আইডল, তিনি আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য আমি রাসূলুল্লাহর জীবনে সর্বশ্রেষ্ঠ আদর্শ রেখেছি। আদর্শ মানে কি? আপনাদের এলাকায় ব্রিক ফিল্ড আছে? মাশাআল্লাহ, থাকলে বুঝতে সহজ আর কি। যদি নাও থাকে আমি বুঝাইলে হয়তো বুঝবেন। ব্রিক ফিল্ডে যারা ইট বানায়, ওরা কি মন মতো বানায় নাকি একটা চাষ আছে? আসেনি? আসেনি? ফরমা, ফরমা। এই ফরমায় মানে আদর্শ, মডেল, মডেল, নমুনা, নমুজাজ, নমুজাজ, উসওয়া। এখন 10 জন, 20 জন, 50 জন, যত শ্রমিক থাকুক, সব শ্রমিক ইট বানায়, ভিন্ন ভিন্ন হাত, কিন্তু ইটের সাইজ ভিন্ন না অভিন্ন? কথাকে আমার লগে কইবেন না, না রাগ করে আছেন? বাড়ির থেকে আসতে কি বউ মানা করছে? তাহলে বলুন না, হাত তো ভিন্ন, ব্যক্তি ভিন্ন, সাইজ কি ভিন্ন না অভিন্ন? কারণ হলো ওই ফর্মা কিন্তু শ্রমিক বানায় না। শ্রমিকের হাতে যে ফর্মাটা ধরাই দিছে এটা কিন্তু মালিক দিছে, ঠিক কি না? এখন মালিক যখন ইট বানাবে, তার পুরা ইটের যে ভাটা আছে, আপনার ইট ভাটার সবগুলো ইট এক সাইজের হওয়া লাগবে। এই জন্য মালিক যখন ইট বানায় তখন সে একটা সাইজে ফর্মা বানায়। 100 জন শ্রমিক যদি 1 লক্ষ ইট বানায়, 1 লক্ষ ইট একই মাপের হয়, ঠিক না? আচ্ছা, যদি ফর্মাটা না দিয়া শ্রমিকদেরকে বলতো তোমাদের মন মতো বানাও, সাইজ মিলতো নি? আরে শ্রমিকের নিজেরটাও মিলতো না, হেতে একটা বানাইতো এর দূর, আর একটা এর দূর, একটা এর দূর, কোনোটা 3 কোনা, কোনোটা 4 কোনা, কোনোটা হয়তো 5 ইঞ্চি, কোনোটা 6 ইঞ্চি, পেঁচ লাগতোই। এই জন্য মাপ মিলানোর জন্য ফর্মা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা নবীজিকে আমাদের জন্য ফর্মা বানাইয়া দিছে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আমরা মসজিদে ঢুকি কোন পা দিয়ে?
আমরা মুসল্লি 1000 10,000, কিন্তু ঢুকতে সবাই ডান পা। ওই যে ফরমা মিলবে, সবার নামাজ শুরু হবে আল্লাহু আকবার দিয়ে, ঠিক না? কোনো ব্যতিক্রম আসেনি? সবাই নামাজ শেষ করে কেমনে? সালাম ফিরায়া, দেখেন ফরমা মিলেছে। ও দোস্ত, যদি কোনো শ্রমিক, কোনো কর্মচারী মালিকের ফরমা ফলো না কইরা মন মতো ইট বানায়, তাহলে সাইজে কিন্তু মিলবে না, প্যাঁচ লেগে যাবে। আর যে শ্রমিক মালিকের ফরমা ফালাইয়া দিয়া মন মতো ইট বানাইছে, ওর শুধু বেতন কাটা যাবে না, চাকরিটা যাওয়ার সম্ভাবনা আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আদর্শ বানায়া, ফরমা বানায়া সামনে দিছে। এজন্য নবীজিকে জানতে হবে, ওনাকে অনুসরণ করতেই হবে। যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবে, মালিক তার উপর খুশি হইয়া তাকে নবীর সাথে জান্নাতে ঢুকাবে। ব্রিকফিল্ডে শ্রমিক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে, মালিকের ফরমাটা ফলো করে সুন্দর কইরা যখন সে ইট বানায়, তখন দিনে 1000 টাকা বেতন পায়। এমন শ্রমিক 1200-1500 পায়। কিন্তু উল্টা পাল্টা বানাইলে চাকরি পর্যন্ত থাকবে না। নবীজিকে অনুসরণ করে জীবন চালায় এমন আল্লাহর কিছু বান্দায় সমাজে আছে না নাই? নবীরে মানে না এমন আছে না নাই? শ্রমিক কিন্তু সবাই। শ্রমিক মানে কি? গোলাম, কর্মচারী, চাকরিজীবী, যেটাকে আরবিতে বলা হয় আব্দ। এখন এই গোলাম দুই প্রকার, কেউ আল্লাহর গোলাম, আবার কেউ হয় তার নফসের গোলাম। দেখবেন যে কিছু মানুষ আছে জুমার নামাজে যায় কিন্তু আসরের নামাজে যায় না, এশারের নামাজ পড়ে, শীতের কারণে ফজরের টাইমে ঘুম থেকে ওঠে না। এরকম মানুষ এলাকায় আসেনি? দেখবেন যে এশারের নামাজে মোটামুটি 3 কাতার 4 কাতার হয়, 5 কাতারও হয়, কিন্তু ফজরের নামাজে কয় কাতার? যারা এশা এসেছিল তাদের মাঝে কিছু লোক আছে যারা ফজরের টাইমে ঘুমাই রয়েছে, ফরি নাই। জুমার দিন মসজিদে মুসল্লি জায়গা হয় না, 2 তলা 3 তলাও ভইরা যায়, কারণ জুমার নামাজ ফরজ। জুমার নামাজ কি? আসরের টাইমে ওরকম লোক হয়নি, কারণ আসরের নামাজ নফল, ঠিক না? ওইটা ফরজ। তো 2টা ফরজ হলে জুমায় আছে, আসরে কই? তো আপনি ওই মুসল্লিদের জিজ্ঞাসা করেন যে ভাই আপনি যে জুমা পড়লেন, আসরে যে আইলেন না, দেখবেন যে কইব জুমা সবাই পড়ে, না যাই কেমনে? আর আমি কি কাঠটা বেনামাজি নাকি? তো আসরে যাইলেন না, কো ভাই সব কি আর পারিনি? আরে ফজরের টাইম আইলেন না, কই যে শীত। মন চাইছে রোজা রাখে, মন চাইছে রোজা ভাঙে, 30 রোজার মাঝে 10টা 15টা 20টা রাখে, বাকিটি রাখে না, এমন লোক কি নাই? এখন এই যে কিছু রাখলো কিছু রাখলো না, জুমা পড়লো, আক্তিয়া পড়লো না, এশা পড়লো, ফজর পড়লো না, সে কি আল্লাহর মতো চলে না তার মন মতো? আর যতই শীত হোক, প্রচন্ড শীতের মাঝেও ফজর কাজা করে না, কোনো ওজর দেখায় না। আমি একটা ভিডিওতে দেখলাম, বরফ ভেঙে বরফ দিয়া অজু করতেছে। পৃথিবীর কিছু কিছু দেশে বরফ পড়ে না, তুষার পড়ে, টেম্পারেচার -10 -15, যার কারণে দেখা যায় সেখানে পানিগুলো কি হয়ে যায়? ফ্রিজের মতো ফ্রিজড হয়ে যায়, বরফ হয়ে যায়। তো ওখানে আমি দেখলাম যে কিছু একটা দিয়া ফিটাইয়া বরফ ভাইঙ্গা তারপরে উজু করতেছে। বরফে দাঁড়াইয়া নামাজ পড়ে এমন ভিডিও আছে না, দেখছেন না? আরে মসজিদ আকসা দেখলাম একবার নামাজ পড়তেছে, গুলি দিতেছে, গুলির মুখে নামাজ পড়ে। কানাডায় দেখলাম বরফ পড়তেছে জুমার নামাজে, হাজার হাজার মানুষ।
চৈত্র মাসে রোজা ভাঙে না, রিক্সা চালায় রোজা রাখে, এমন দুই একজন আছে না নাই? ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলছেন যারা আল্লাহর মাকামকে ভয় করে এবং তারা নিজের নফসের কথা মেনে চলে না, আল্লাহর গোলামি করে, যারা আল্লাহর গোলাম হবে, নফসের গোলাম নয়, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ ঘোষণা দিলাম তাদের জন্যই জান্নাত বানাইছি। জান্নাত পেতে হলে মন মতো চলার কোনো সুযোগ নেই। এই জন্য হাসরের ময়দান আল্লাহ তাআলা জান্নাত দেওয়ার আগে বলবেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আগে জান্নাতে প্রবেশ করো এটা বলবেন না, আগে বলবেন আমার গোলামের কাতারে প্রবেশ করো। ফাদখুলি ফি ইবাদি। ইবাদ শব্দটি আব্দুলের বহুবচন। আমার গোলামের কাতারে আগে ঢোকো। তাহলে আল্লাহর জান্নাতে যেতে হলে আল্লাহর গোলামের কাতারে ঢুকতেই হবে, ঢুকতেই হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আমাদের জন্য আদর্শ বানালেন। এখন উনাকে যে আদর্শ মেনে চলবে, ফলো করবে, নবীজি বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নাহকে ভালোবাসে সে আমি নবীকে ভালোবাসে। নবীকে ভালোবাসেন সবাই? চুপ থাকলেন কেন? কথা বলেন না। নবীকে ভালোবাসেন? নবীকে ভালোবাসা ফরজে আইন। নবীকে ভালো না বাসলে মোমেন হওয়া যাবে না। নবীকে ভালোবাসতে হবে ছেলে মেয়ে মা বাবা সবার চেয়ে বেশি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজিকে ভালোবাসতে হবে দুনিয়ার সব মানুষের চেয়ে বেশি। এটা হলো হাদিস। আর কোরআনে আছে ভিন্ন কথা, আরেকটু শক্ত কথা, আরেকটু কঠিন কথা। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবীর ভালোবাসা মুমিনের কাছে ছেলে মেয়ে মা বাবার চেয়ে বেশি নয়। মুমিনের কাছে নবীর ভালোবাসা হবে তার জীবনের চেয়ে বেশি। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, তার জীবনের চেয়ে বেশি। হ্যাঁ, এখন বাংলাদেশের লোকেরা নবীকে ভালোবাসে, সবাই ভালোবাসে। কে কেমনে ভালোবাসে প্রমাণ করার জন্য কেউ কেউ বড় বড় ওয়াল রাইটিং করে, আশেকে রাসূল সম্মেলন আসেনি? এবং কেউ কেউ আছে কয় শুধু আশেক না, বিশ্ব আশেকে রাসূল। আবার কেউ কেউ নামের আগে দেয় আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মুসলমান। নবীজিকে ভালোবাসে কিনা তার প্রমাণ হবে এই জাতীয় রকমারি লকব, বিভিন্ন ডিজাইনের শব্দ। এবং এই সমস্ত শব্দ প্রকাশ করে বুঝায় আমি নবীকে ভালোবাসি। আশেকে রাসূলের মুখে দাড়ি নাই, আশেকে রাসূল বিড়ি টানে, এমন আসেনি? আশেকে রাসূল দাড়ি কামায়, গাঁজা খায়, নামের আগে আশেকে রাসূল, আর দাড়ি কামাচ্ছে নিয়মিত, সুন্নাহর খবর নাই। বিশ্ব আশেকে রাসূল পীরের পায়ে সেজদায় পড়ে থাকে, নাম দিছে আশেকে রাসূল, পীরের সেজদা দেয়। এজন্য আপনি নামের আগে আশেক লিখবেন, এটা রাসূলের ভালোবাসার প্রমাণ নয়। রাসূলকে ভালোবাসা ফরজ, কিন্তু ভালো যে বাসেন তা বুঝাবেন তা কেমনে? যদি নবীজি আজকে জীবিত থাকতেন আমরা দৌড়ায়া মদিনা চলে যেতাম, নবীজির কদম মোবারকে নিজের গায়ের জামা খুলে রাসূলের পা দুইটা মুছে দিতাম।
নিজের গায়ের জামাটা খুলে রাসূলের কপালের ঘাম মুছে দিতাম। হযরত তালহার মতো প্রয়োজন যদি হতো দুশমন থেকে বাঁচানোর জন্য নবীজির সামনে দাঁড়ায়া নিজের বুকে তীর নিতাম, রাসূলের গায়ে পড়তে দিতাম না। রাসূলুল্লাহকে আমরা জীবনের চেয়ে বেশি ভালোবাসি, এটা নবীর জন্য প্রয়োজনে জীবন দিয়ে প্রমাণ করে দিতাম, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমরা সত্যি ভালোবাসি। কিন্তু রাসূল তো নাই, এখন ভালোবাসা ফরজ দেখাবো কেমনে? নবীজি সে কথাটাই বলেছেন, মানা হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি। আমি চলে যাব কিন্তু আমার সুন্নাহগুলো থেকে যাবে। যে ব্যক্তি আমার সুন্নাহকে ভালোবাসে ওই লোক আমি রাসূল আপনারে ভালোবাসি বলা দরকার নাই। যার জীবনে সুন্নাহ আছে সে আমাকে ভালোবাসে, এটাই তার প্রমাণ। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এবার রাসূল বলেন যে আমার সুন্নাহকে ভালোবেসে আমার ভালোবাসার প্রমাণ দিতে পেরেছে সে আমার সাথে আল্লাহর জান্নাতে ঢুকবে। আমার সাথে যারা আছেন সবাই কি জান্নাতে যেতে চান? তাহলে নবীর সুন্নাহকে ভালোবাসুন, আঁকড়ে ধরুন। ভালোবাসা এটা আসলে মুখ দিয়ে বলার জিনিস নয়। নবীজিকে ভালোবাসার প্রমাণ হচ্ছে সুন্নাহ আঁকড়িয়ে ধরা। রাসূলের সুন্নাহ মানে কি? জীবন আদর্শ। সুন্নাহ মানে শুধু দাড়ি আর টুপি নয়, পায়জামা আর পাগড়ি নয়। সুন্নাহ মানে নিয়ম, নীতি, রীতি, প্রসেস, সিস্টেম, আইন, বিধান। নবীজি বলেছেন যে আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি ফাতেমার হাতটাও কাটবো। চোর ধরে হাত কাটা এটা কি নবীর আদর্শ নয়? শুধু কি টুপিটাই আদর্শ? এই সুন্নাহ টুপি আমি খুললাম, কোনো গুনাহ হয়েছে? আমার বন্ধ টুপি একটি সুন্নাহ, কিন্তু এটা মাথায় না দিলে গুনাহ হয় না, দিলে সওয়াব হয়। এটা সুন্নাহ আল মুস্তাহাব্বা, as-সুন্নাতুল মুস্তাহাব্বা, এটা উত্তম সুন্নাহ। কিন্তু হাসর ধরে হাত কাটা এটা কিন্তু সুন্নাহ মুস্তাহাব্বা না, এটা সুন্নাহ ওয়াজিবা, এটা আবশ্যক সুন্নাহ, এটা ফরজ। এখন টুপি এবং চোর ধরে হাত কাটা দুটার মাঝে গুরুত্ব টুপির বেশি না চোর ধরে হাত কাটার বেশি? সুন্নাহর গুরুত্ব না ফরজের গুরুত্ব, কোনটার গুরুত্ব বেশি? সুন্নাহ হলো পাগড়ি মাথায় দেয়া, আর ফরজ হলো লুঙ্গি পরিধান করা। উদাহরণ দিচ্ছি আর কি। পাগড়ি মাথায় দেয়া হলো সুন্নাহ, আর লুঙ্গি পরা হলো মানে সতর ঢাকা কি ফরজ। লুঙ্গি হোক আর পায়জামা হোক, লুঙ্গি দিয়ে বুঝাইতেছি। তো লুঙ্গিটা হলো ফরজ, পাগড়িটা হলো সুন্নত। পাগড়ি ছাড়া নামাজ হয় কিন্তু লুঙ্গি ছাড়া হবে না। এখন কেউ যদি পাগড়ি সুন্নাহ মানতে যাইয়া লুঙ্গি খুইলা পাগড়ি বাঁধে, এই ব্যাককলকে আমরা মসজিদ থেকে থাপড়ায় বের করে দেব, ঠিক না? ধুর ধুর করে বের করে। ঠিক যে মানুষগুলো নবীজির আদর্শ থেকে যেগুলো আবশ্যক এগুলো গ্রহণ করেন নাই, শুধু সুন্নাহগুলো বাচ্চা বাচ্চা নফলগুলা নিছেন, ফেরেশতা দূর দূর বলে তারাইয়া দেবে, জান্নাত পাবেন না। সাবধান। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা ফরজ। এবার বলুন তো, সমাজে রাসূলকে অনুসরণ করে জীবন চালায় এমন মানুষের সংখ্যা বেশি না কম? এজন্য জান্নাতীর সংখ্যাও সমাজে কম।
قال رسول الله صلى الله عليه وسلم تفترق أمتي على 73 ملة كلهم في النار إلا واحدا। নবীজি বলেছেন আমার উম্মতগুলো 73 দলে বিভক্ত হবে, তার মাঝে 72 দল জাহান্নামী হবে। তাহলে জান্নাতি কয় দল? রাসূলের উম্মত তাফতারিক উম্মতি, আমার উম্মত, নবীজি বলেছেন আমার উম্মত 73 দল, জান্নাতি মাত্র 1 দল। রাসূলের উম্মত বলতে হিন্দু বুঝায় নাকি, ইহুদি খ্রিস্টান বুঝায় নাকি? খ্রিস্টানরা রাসূলের উম্মত কোনোদিন বলে না, তারা বলে তাদের নবীর নাম হযরত ঈসা। ইহুদিরা কোনোদিন বলেনি নবী মুহাম্মদ আমরা তাকে মানি, তাদের নবীর নাম মুসা। রাসূল বলছে আমার উম্মত 73 দল, জান্নাতি মাত্র 1 দল। এর কারণ উম্মত দাবি করবে আবার সুদ খাবে, উম্মত দাবি করবে আবার ঘোষ খাবে, উম্মত দাবি করবে আমি নবীর আদর্শ লালন করবে না। আমি যে মদিনা 10 বছর কোরআন দিয়া চালাইছি, তারা আমার উম্মত দাবি করবে উল্টা কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলবে। এমন উম্মত আছে না? আছে। এই জন্য সুন্নাহ ছাড়া উম্মাহ হওয়া যায় না। قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنة إلا من أبى। নবীজি বলেছেন আমার সব উম্মত জান্নাতে যাবে, তবে অস্বীকারী উম্মত নয়। قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। অস্বীকারী উম্মত জান্নাত পাবে না, এই কথা শুনে কোন একজন সাহাবী দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ অস্বীকারী উম্মত আবার কে? নবীজি জবাব দেন যে আমার অনুসরণ করে সে হলো জান্নাতি, যে আমাকে নবী বলে মানে কিন্তু আমাকে অনুসরণ করতে রাজি না, সে অস্বীকারী, সে উম্মত দাবি করার পরও হবে জাহান্নামী। জান্নাতে যেতে চাইলে যাওয়া যায় না, নবীকে মানা লাগে, মানা লাগে। জান্নাতে কে না যেতে চায়? বাংলাদেশের লোক এমনও আছে যে গাঁজা টানে, বিড়ি খায়, দাড়ি কামায়, প্রস্রাব কইরা পানিটা পর্যন্ত লয় না, দাঁড়ায়া দাঁড়ায়া কুত্তার মতো প্রস্রাব করে। হেরো আপনি জিগায়েন বেহেশতে যাইবানি, দেখবেন মুস্কি হাসি দিয়া কইব জি চলেন, চলেন হুজুর। আরে কেমনে জান্নাতে যাবে? তুমি তো জুমার নামাজেও আসো না। মানুষ কয় এমন ফাজি, এমন কাট্টা বেনামাজি, ফিসল খাইয়া পড়লো পশ্চিম দিকে, এমন বেনামাজিরে আপনি জিগায়েন জান্নাতে যাইবানি, হেউ কই বুঝি দোজকে যাইবানি, কয় কন কি? তো কেমনে জান্নাতে যাবে? যাইতে তো চাও, তখন এবার দোতরা বাজায়া শোনায়া দেবে, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার, টুনটুনা টুনটুন। এমন গানওয়ালা বাংলাদেশে আছে না? উনার জামিনদার আছে, উনার টেনশন নাই, উনি গুনাহগার স্বীকার করতেছে, তবে উনারা জান্নাতে নিয়ে যাবে উনার পীর বাবা। ফিরও নামাজ পড়ে না, মুরিদও নামাজ পড়ে না, এমন ফির মুরিদ বাংলাদেশে নাই, কাট্টা ভণ্ড। কিন্তু হেরা আবার কয় ব্যস্ত নাকি ওদের জন্য ফাইনাল, টেনশনই নাই। এই যে আমাদের কুমিল্লা নাঙ্গলকোটে একটা ফির আছে, আপনারা অনলাইনে দেখছেন, হে কই কালেমাও দরকার নাই, কালেমা কালামো ভাই কোনো কিছু দরকার নাই। দেখছেন নাকি? দেখুন হের মরার সময় কালেমা পড়া পর্যন্ত দরকার নাই, মানে কত বড় হারামি কয় কি। অথচ আমরা সব সময় আল্লাহর কাছে কত আকুতি করি, ওয়াজআল আখিরা কালামিনা লা ইলাহা
ইল্লাল্লাহ বাংলা অর্থ কি? অনেকে মুনাজাতের শেষে এইটা পড়ে দোয়া পড়ে হাত মিশালায়। বাংলা অর্থ হলো আল্লাহ, আমি দুনিয়া থেকে যখন যাব এই কালেমা যেন আমার শেষ কথা হয়। قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله ثم مات عليه دخل الجنة من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة। যে ব্যক্তি কালেমা পড়তে পড়তে মরে, কালেমার উপরে মরে, আমার রাসূল বলেন মরতে দেরি আল্লাহর জান্নাতে যেতে দেরি হয় না। আরে ফির কয় কি কালেমা কালাম ভাই, কোনো কিছু দরকার নাই, আমার গৌস পাকের গণকীর্তি গাইও দরবারি বাইও। চিন্তা করছেন? আবার হেও জান্নাতে যেতে চাইবে, জিজ্ঞেস করেন যে পীর সাহেব জান্নাতে যাইবেন নিকো, তোরে শুদ্ধ লইয়া যাবো 14 গোষ্ঠী সব। সবাই ভাবছে জান্নাত বুঝি মামুর বাড়ির আবদার, কয় মামুর বাড়ির কলা পাইছো। জান্নাতে যেতে চায় হিন্দু, যেতে চায় বৌদ্ধ, হিন্দুরাও যেতে চায়, শুধু আমরা না। গরিপুর বাজারে যাবেন, গরিপুর বাজারে যাইয়া দেখবেন হিন্দু ভদ্রলোকের দোকানের মাঝে মরা বাবার ছবিটা নাইয়া, তারপরে ছবির মাঝে লেখা রাখছে স্বর্গীয় দুলাল চন্দ্র দাস। দেখছেন? স্বর্গীয় অমক, স্বর্গীয় তমক। স্বর্গীয় মানে কি স্বর্গে যাবে না গেছে গা? ইয়েস, কাম ফাইনাল। মুসলমানরা স্বর্গে যাবে আর হিন্দু মিয়া অলরেডি সকারে কয় বাপেরে জান্নাতে পাঠাইয়া দিয়া তারপর দোকানদারি করতেছে। আপনি বলবেন হুজুর জান্নাত তো লেখে নাই, লিখছে স্বর্গ। আমি বলবো দোস্ত, চৌকার নয়ন জিনিস কি দুইটা না একটা? তো জান্নাত আর স্বর্গ একই জিনিসের নাম। আরবিতে বলে জান্নাত, ফার্সিতে বলে বেহেশত, ইংরেজিতে বলে হেভেন, বাংলায় বলে বাগান, সংস্কৃতিতে বলে স্বর্গ। আবু বকর জান্নাতি, হযরত ওমর বেহেশতি, দুজন দুই দেশে গেছে গা। কেউ বলে বউ, কেউ বলে বধূ, কেউ বলে লাউ, কেউ বলে কদু, কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি। ওরা বলেছিল ভাস্কর্য, আমরা আলেমরা বলেছি এটাই হলো মূর্তি। ওরা ভাস্কর্য কইয়া কইয়া মূর্তি বানানো শুরু করছিল। শাহজালালের বাংলাকে গরু গোবিন্দের বাংলায় পরিণত করার ষড়যন্ত্র আল্লাহ নস্যাৎ করে দিয়েছে। ওরা রাস্তার মোড়ে মোড়ে এক এক বড় বড় পিতলের মূর্তি বানানো শুরু করছিল। আল্লাহ আল্লাহ আল্লাহ। মূর্তি বানানো মুসলমানের কাজ? হ্যাঁ, ও কয় না, নাও কয় না, বলেন না মূর্তি বানানো মুসলমানের কাজ? এটা মুশরিকদের কাজ, এটা মুশরিকদের কাজ। মক্কার মুশরিকরা মূর্তি বানাইছে, হিন্দুরা মূর্তি বানায়। আমরা কইছি যে মূর্তি বানায়েন না, কয় না হুজুর আমরা ভাস্কর্য বানাই। মানে আমরা বুঝ দেয়, আমরা বুঝি না কিচ্ছু। চাচা সুদ খান কেন? কয় না না আমি ইন্টারেস্ট খাই, বাংলায় খানা ইংরেজি দিয়া খায়। বাড়াবাড়ি রেজাল্ট ভালো হয় না, আমরা দেখে ফেলেছি। আলহামদুলিল্লাহ এ বাংলার জমিনে শহীদদের রক্তের উপর দিয়ে ইসলাম এসেছে। ওই বোরহানউদ্দিনের ছেলে নাসির উদ্দিনের রক্ত দিয়া ইসলাম এ দেশে শুরু হয়েছে। এই জন্য আল্লাহ দেশের ইসলামকে কেউ চাইলেও ফু দিয়ে উড়াই দিতে পারবে না। দিন হেফাজত আল্লাহ নিজে করে। তাই তো আমরা দেখলাম, আমরা মানা করছি তারা শুনল না। আর জুলাই বিপ্লবের পর একটা মূর্তিও বাংলাদেশে আর থাকলো না। গলায় রশি লাগায়া মাটির মাঝে ফেলেছে। কোন কোন মূর্তির মাথায় উঠে কেউ কেউ ফসরাপ কইরাও দিছে। আল্লাহর জান্নাতে হিন্দু যেতে চায়, স্বর্গীয় লিখে ফেললো নামের আগে। আপনাদের কাছে জবাব চাই, বলুন তো কোন হিন্দু জান্নাতে গেছে? যাওয়ার সম্ভাবনা আছে?
কারণ তারা নবী মুহাম্মদকে মানে না, উনার আদর্শ মেনে চলে না। নবীর আদর্শ না মানলে তুমি উম্মত দাবি কইরা লাভ নাই, তুমিও জান্নাত পাবে না। এখন জান্নাত পেতে হলে সুন্নাত মানতে হবে। মনে মনে কেউ কেউ বলবেন সুন্নাত তো আমরা মানি, আমি বলবি হ্যাঁ, বলবো হ্যাঁ সঠিক কথা, সুন্নাত মানেন আমরাও মানি, তবে একটা জায়গায় সমস্যা, আমরা সুন্নাহ মানি ততক্ষণ সুবিধা আছে যতক্ষণ, অসুবিধা যেখানে অনেকে সুন্নাহ মানে না সেখানে। সমাজে শিরিক, সমাজে কুফর, সমাজে খোরাফাত, সমাজে জুলুম অত্যাচার, এগুলো দেখে প্রিয় নবী চুপ ছিলেন না, প্রতিবাদ করছেন। রাসূলুল্লাহর বয়স যখন 17, ওই 17 বছর বয়সে অন্যায় প্রতিরোধ করার জন্য হিলফুল ফুজুল একটা সংগঠন বানাইছেন। হিলফুল ফুজুল সংগঠন তৈরির প্রেক্ষাপট সম্পর্কে ইতিহাসে যা পাওয়া যায়, হজের মৌসুমে আল্লাহর কোনো এক বান্দা দূর থেকে মক্কায় ব্যবসা করতে আসছে। আজকের মাহফিল উপলক্ষে কিছু জিলাপি দোকান আছে না? কথা বলেন না, কথা বলেন না ভাইয়েরা। বাদাম দোকান আছে না? কারণ মানুষ এখানে জড়ো হবে, তাই এখানে জিলাপি দোকান দিলে বেড়ার 500-1000 টাকা লাভ হবে। হজের মৌসুমে মানুষ আসতো পৃথিবীর বিভিন্ন দিক থেকে মক্কায়। ইসলামের আগেও হজ ছিল, ইসলামের আগেও রোজা, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজার ওয়াজ ঠিক কি না? আগেও রোজা ফরজ ছিল। হজের মৌসুমে দূর থেকে বিক্রি করতে আসছে কিছু মালামাল মক্কায় আল্লাহর এক বান্দা। ওই মক্কায় সে ঠকে গেল। এক বেটা কইল, আমার বাড়ি এটা, তোমার মালটা দাও, আমি টাকাটা বাড়ি থেকে আনতেছি। এটা কইয়ার আইয়ে না, ওই বেটার মালের টাকার দেয় না। তখন আল্লাহর বান্দা কাবার পাশে দাঁড়ায়া চিৎকার দিয়া দিয়া বলতে শুরু করলো, হায়রে আল্লাহর ঘরের পাশের মানুষ, তারাও বুঝি ঠকবাজ হয়। আমার মাল নিল, ব্যবসা দূরের কথা, আমার পুঁজিটাও নাই। ওই বেটার কথা শুনে মক্কার কিছু মানুষ একত্রিত হলো, যাদের বাড়ি কাবার পাশে। এখন কে নিছে নাম কও? ও বেটা তো নাম কইতে পারে না, চিনে না। তখন তারা আবার বলল, না না, এটা হতে পারে না, অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াও। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়া মক্কার কিছু মানুষ একসাথ হইয়া অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ সামনে যেন অন্যায় কেউ করতে না পারে, তখন তারা হিলফুল ফুজুল বানাইছে। আমার রাসূল কুফরের বিরুদ্ধে কথা বলেছে, শিরকের বিরুদ্ধে কথা বলেছে, জুলুমের বিরুদ্ধে কথা বলেছে। এবার বলুন তো, নবীকে যারা অনুসরণ করে, এ জুলুম, অত্যাচার, চুরি, ডাকাতি, রাষ্ট্রীয় সন্ত্রাস, চাঁদাবাজি, সবগুলার বিরুদ্ধে কথা বলা দরকার আছে না নাই? কিন্তু আপনারা আমরা কয়জনে বলি নবীজিকে অনুসরণ না করলে জান্নাত মিলবে না। সুন্নাহ আপনি মানেন, মসজিদে ডান পা দিয়া ঢোকেন, বাম পা দিয়া বের হন, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করেন, সালাম ফিরিয়ে নামাজ শেষ করেন, আর মনে মনে ভাবেন এই যে সুন্নাহ মানছি। আমার প্রশ্ন হলো, আপনি সুন্নাহ মসজিদে মানেন, কিন্তু যখন নামাজ শেষ আদালতের চেয়ারে হাকিম হয়ে যখন বসে, ওই নামাজি আল্লাহর আইনে কয়টা বিচারের রায় দেয়? মসজিদ চলে আল্লাহর আইনে, আদালত চলে ব্রিটিশ আইনে। যখন সংসদ ভবনে অধিবেশন চলাকালে জোহরের নামাজের বিরতি দেয়া হয়, সংসদ ভবনের ভিতরে একটা মসজিদ আছে, বাহিরেও একটা মসজিদ আছে। বাহিরে আছে আপনার, সেখানে সিঁড়ির মতো আছে, সিঁড়ির নিচে একটা সুন্দর মসজিদ, আর ভিতরে এমপিরা নামাজ পড়ার জন্য একটা মসজিদ আছে। আমি দুইটাতে নামাজ পড়ার সুযোগ পেয়েছি, ভিতরেও বাহিরে। আমি এমপি ছিলাম নাকি? দর্শনার্থী ছিলাম, দেখতে গেছি।
জোহরের নামাজের বিরতিতে আল্লাহর বান্দা সংসদ সদস্য অনেকে নামাজ পড়ে, যেমন সালমানে প্রমাণ দরবেশ বাবা, নাম মনে আসেনি? উনি কিন্তু 5 ওয়াক্ত নামাজি। উনি নিয়মিত কোরআন পাঠ করত। এরকম একজন দুইজন না, অনেক নামাজি এমপি আমাদের দেশে আছে। তারা জোহরের নামাজ যখন সংসদ ভবনের ভিতরে পড়ে, জোহরের সময় আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে, সালাম ফিরে নামাজ শেষ করে। ইমাম যদি জোহরের 4 রাকাতের মাঝে 2 রাকাত পড়ে ভুলে না বসে, তাহলে ইমামের সাথে সাথে তারাও দাঁড়ায় না, লোকমা দেয়। কথা বলেন না? 2 রাকাতের পরে আত্তাহিয়াতু আছে না নাই? এই 4 রাকাত নামাজে 2 রাকাতের পর আত্তাহিয়াতু পড়া হলো ওয়াজিব। ইমাম ভুলে গেছে, 2 রাকাতের পর আল্লাহু আকবার বলে দাঁড়ানো শুরু করছে। এবার পিছন দিয়া সব এমপি লোকমা দিয়া দিছে। ইমাম ওয়াজিব ছুটাই দিছে, ভুলে ছুটাই ছেড়ে দিছে কারণে। ইমামের ওয়াজিবে লোকমা দেয়। আল্লাহর আইনে দেশ চালানো ওয়াজিব না ফরজ? উনারা সংসদ ভবনে দেশ চালায় আল্লাহর আইনে না ব্রিটিশ আইনে? বরং আল্লাহর আইনের কথা বললে উনারাই মৌলবাদ, জঙ্গিবাদ, রাজাকার বলে গালি দেয়। তাহলে মসজিদে জোহর চলে আল্লাহর আইনে, আর দেশ চলে ব্রিটিশ আইনে। আল্লাহর নবীর অনুসরণ বুঝ সুবিধা মতো করলে হবে না। তুমি থাকবা যেখানে, ইসলাম থাকবে সেখানে। আমার প্রিয় ভাই, আমাদের কুমিল্লা জজ কোর্ট আছে না? জজ কোর্টে নামাজি জজ আছে না? জোহরের টাইমে ওরাও কিন্তু মসজিদে যায়। ইমাম সাহেব 2 রাকাতের পর আত্তাহিয়াত পড়তে ভুলে গেল, জজ ও লোকমা দেবে না, কারণ জজ জানে এটা ওয়াজিব। কিন্তু যখন জজ সাহেব নামাজ শেষ, হাকিমের চেয়ারে বৈশা চোর ধরে এখন মামলা দিছে, মামলার রায় হবে, তিনি হাত কাটার রায় দেয় নাকি জেলে দেওয়ার রায় দেয়? অথচ ইসলামের আইন কি জেলে দাও না হাত কাটো? তো ওয়াজিব তরক করছে হুজুর, হুজুরের লোকমা দেয়। আর আদালতের চেয়ারে আল্লাহর কোরআন রাসূলের হাদিসের আলোকে রায় দেয় না, নিজের ফরজের খবর নাই, ওয়াজিব লইয়া টানাটানি। আপনি জিজ্ঞাসা করতে যান, আপনি বলুন না হাকিম সাহেব, যেমন আমার ভিডিওর মাধ্যমে হাকিম সাহেবরা ওয়াজ শুনবে, কতজনের কাছে যায়, এখন মোবাইলে রেকর্ড হয়, তো হাকিম সাহেবরা শুনে বলবে এই হুজুরে সব কি ওয়াজ করে, আমরা চোর ধরে হাত কাটমু, এই অধিকার কি আমাদের আছে? আমরা তো আইনের বই দেখে রায় দেই, আইনের বইতে আছে চোর ধরে জেলে দেয়া, তা আমরা হাতটা কাটি কেমনে? হুজুর আমাদের বিরুদ্ধে ওয়াজ করতেছে। এখন আমার প্রশ্ন হলো, হাকিম সাহেব, যে আইনের বই দেখে দেখে আপনি রায় দেন, ওই আইনের বইটা যে কোরআন বিরোধী, এটা কি আপনি জানেন না? কথা বলেন না। হাকিম সাহেব জানে না? তাহলে কোরআন বিরোধী রায় যে আপনি বছরের পর বছর দিতেছেন, আপনার অন্তরে এই নিয়ে দুঃখবোধ দরকার আছে না নাই? মনে মনে তাওবা করা দরকার আছে না নাই? আপনি তাওবা কয়দিন করছেন? যে আল্লাহ, তোমার আইনে যে আমি রায় দিতে পারি না, আমি না নবীর উম্মত, আমি না তোমার গোলাম, আমি সরি, রব্বানা যালামনা আনফুসানা, কয়দিন করছেন? এরপরে হবে এবার হাকিম যিনি, তিনি কি এই দেশের ভোটার নয়? কথা কন না, এই দেশের ভোটার নয়। তাহলে নির্বাচন তো 12 তারিখ আসতেছে। যেই হাকিম দেখেছে 54 বছর আল্লাহর আইনের রায় দেয়া যায় না, ভোটার হিসাবে কোরআনের আইন যারা চায় তাদের পক্ষে ভোট দেয়া দরকার আছে না নাই? তাহলে তো এমন নেতা তৈরি হবে যে নেতা সংবিধানে কোরআনের আইন ঢুকাইয়া দেবে। কিন্তু কয়জন হাকিম কোরআনের পক্ষে ভোট দেয়? আর আমার সামনে যারা আছেন তারা মনে মনে কি বলেন, হুজুর যাক, হাকিমের উপর দিয়া গেছে, আমরা বেঁচে গেলাম। ও দোস্ত, আপনিও বাঁচবেন না, কারণ মসজিদে আপনিও তো লোকমা দেন।
হুজুর ভুল করলে হুজুরকে যদি লোকমা দেয়া লাগে, যারা 54 বছর আল্লাহর আইনে দেশ চালায় না, ওদেরকে লোকমা দেয়া দরকার আছে না নাই? স্মরণ করে দেন লোকমা দিয়া যে মানুষের আইনে চলা যায় না, জমিন যার আইন চলবে শুধুই তার। এই কথাটাও আমার না, কথাটা কার? আলা লাহুল খালকু ওয়াল আমর, আলা লাহুল খালক, সাবধান সৃষ্টি যার, ওয়াল আমর, আদেশ এবং হুকুমও চলবে একমাত্র তার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা দুনিয়া কেন পাঠাইছেন, এবার মেসেজটা দেয়া শুরু করি। এতক্ষণ বলেছি নবীকে মানতে হবে, মানা আগে না জানা আগে, তাই জানার বিষয়ে বললাম। এখন নবীজি কেন আসছেন এবার জানুন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা পৃথিবীতে নবীজির আগমনের উদ্দেশ্য নিয়ে কোরআনের 3টি আয়াত নাজিল করেছেন। সূরা সফ আয়াত নাম্বার 9, সূরাতুল ফাতহ আয়াত নাম্বার 28, সূরাতুত তাওবা আয়াত নাম্বার 33। কয়টা আয়াত হলো? 3টা। বলেন না কয়টা হলো? 3টা। সূরা কয়টা? 3টা। ফাতহ, সফ, তাওবা। 3টা সূরার 3টা আয়াতে আল্লাহ 3 জায়গায় আমি নবী কেন পাঠাইছি শোনো। আয়াত 3টা, কিন্তু কথা বলেছেন বারবার ঘুরাইয়া ফিরাইয়া একটা। একই কথা আল্লাহ বারবার বলে। এরকম ঘটনা কোরআনে অ্যাভেলেবেল আছে, যেমন ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। একই আয়াত সূরা রহমানে আল্লাহ 31 বার বলেছে। আল্লাহ বলে আমি রাসূল কেন পাঠাইছি শোনো। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, আমার রাসূলকে আমি কোরআন দিয়া পাঠাইছি। ওয়া দীনিল হক, সত্য ধর্ম ইসলাম দিয়া পাঠাইছি। উদ্দেশ্য হলো লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, আমার রাসূল আমার জমিনে কোরআনের বিজয় করবেন। নবীর জীবনের লক্ষ্য আল্লাহর কোরআনের বিজয় করা। বিজয় মানে কি? বিজয় মানে হলো মেনে নেয়ার পরিবেশ তৈরি করা। সামনে নির্বাচন 12 তারিখ, যে দল বিজয়ী হবে ওই দল দেশ চালাবে। এখন তারা নতুন নতুন আইন বানাবে। এখন গ্যাস স্টেশনে যান সিএনজি নেওয়ার জন্য, গেলে দেখবেন সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত গ্যাস দেয়া বন্ধ, ঠিক না? শুক্রবার এবং শনিবার স্কুল কলেজ মাদ্রাসা বলেন না, বলেন না। এই আইনগুলা কি কোরআন শরীফে আছে নাকি? শনিবার আর শুক্রবার বন্ধ। সরকার যখন যায় তখন তারা তাদের সুবিধা মতো রাষ্ট্রে আইন বানায়। এবার আপনি যেই দলই করেন, পাশ করা সরকার, বিজয়ী সরকারের আইন মানতে আপনিও। আওয়ামী লীগ আইন করছিল সন্ধ্যাবেলা 5টা থেকে রাতের 10টা পর্যন্ত গ্যাস নেওয়া যাবে না, 5 ঘন্টা বন্ধ। আমরা যারা আওয়ামী লীগ করি না, আমরা গেলে গ্যাস দিছে, ঠিক না? আরে যেই সরকার বিজয়ী হয় তার আইন তুমি মানতে বাধ্য, তার দল করো আর না করো। যখন কোরআন কায়েম হয়ে যাবে তখন সমাজের সকল মানুষ আল্লাহর কোরআন মানতে বাধ্য হবে। কোরআন বিজয় হলে মদ থাকবে না, চুরি থাকবে না। নবীজি যে যুগে এসেছিলেন ওই যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া। চুরি ছিল কি না? ডাকাতি, হত্যা, খুন, জেনা, মাদক, যুদ্ধ, মেয়েদেরকে জীবিত কবর দিয়ে দিত।
এই জন্য সে যুগের নাম জাহিলিয়ার যুগ, বড় খারাপ যুগ। কিন্তু ইসলাম যখন বিজয়ী হয়ে গেল, এখন আর কোনো মারামারি আছে? কোনো হানাহানি? আহারে শান্তি, আহারে শান্তি। ইসলাম সে তো পরশমানিক, তারেকে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় একা একা ঘুমাতেন, বডিগার্ডের প্রয়োজন ছিল না। যেখানে খুনাখুনি ছিল মামুলি, 3টা ডব্লিউ আরব দেশের মানুষের জীবনের সাথে, রক্তের সাথে মিশে গিয়েছিল। একটা হলো ওয়ার, যুদ্ধ, ওমেন, নারী, ওয়াইন, মদ। এই যে আজকের মাহফিলে আমরা যারা আছি, সারাদিন পানি পান করি নাই এমন কয়জন আছি? আমার মন বলবে একজনও নাই। ঠিক আরব দেশে এরকম কোন অনুষ্ঠানে যদি থাকতো, আজকে মদ পান করে নাই হয়তো এমন একজনও পাওয়া যেত না। এখনো আজকের এই দিনও তো ইউরোপে, আমেরিকায়, জাপানে, ইউরোপে, আমেরিকায়, চায়না, অস্ট্রেলিয়ায়, নন মুসলিম কান্ট্রিগুলোতে আমাদের রাস্তার মোড়ে মোড়ে যেমন দোকানগুলোতে 7 আপ, মেরিন্ডা, কোকা কোলা, মজু পাওয়া যায়, ওদের রাস্তার মোড়ে মোড়ে এরকম মদের দোকান পাওয়া যায়। আজকের এই দিনের কথা বলছি। তবে হ্যাঁ, ওদেশে অ্যালকোহল পান করার জন্য নির্দিষ্ট কিছু নিয়ম আছে, যে এই মাত্রার বেশি অ্যালকোহল পান করা যাবে না। যদি এই মাত্রার বেশি অ্যালকোহল কেউ পান করতে চায়, তাহলে দোকানে নয়, এটা করতে হবে বারে অথবা তার নিজের ঘরে, যেন সে মাতাল হইয়া কারো কোনো ক্ষতি করতে না পারে। কিন্তু অ্যালকোহল ওদের দেশে অবাধে চলছে। কিন্তু হযরত ওমর, ওনার ছেলে আবু শাহামা যখন মদ পান করলো, আবু শাহামাকে 80 বেত লাগাইয়া দিল। নবীজি আইন করে গেছে মদ খাওয়া যাবে না, আরব দেশে এখন আর মদ নাই। আমার রাসূল দিনের বিজয়ের পর আইন করেছে চুরি করা যাবে না, করলে হাত কেটে দাও। এখন আর চুরি নাই, হানাহানি, মারামারি নাই, এমন শান্তি এসেছে পৃথিবীতে। হযরত ওমর মদিনা থেকে জেরুজালেম একা একা চলে যায়, শুধু উটের রশি টানার জন্য একজন চাকর সাথে, আর কোনো বডিগার্ডের প্রয়োজন নাই। শুধু শান্তি আসে না, এসেছে মানুষের জীবন অর্থনৈতিক দারুণ সমৃদ্ধি। এতটা সমৃদ্ধি এসেছিল ইসলাম আসার পরে। হযরত ওমরের যুগে জাকাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা কাঁধে নিয়ে ঘুরতো, জাকাত খাওয়ার লোক আর ছিল না। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। রিজিকের মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? ও বন্ধু, কান খুলে শোনো, আল্লাহ বলে যদি মানুষগুলো আমার উপর ঈমান এনে মুত্তাকি হয়ে যায়, তাদের রিজিকের জন্য আমি আকাশ জমিনের সকল দরজা খুলে দেই। এই জন্য আরব বিশ্বে সবচেয়ে বেশি স্বর্ণের খনি, তেলের খনি। মানে বাংলাদেশ মাটি ছিদ্র করলে পাওয়া যায় পানি, আর সৌদি আরব, কাতার, দুবাই, ওখানে ছিদ্র করলে পাওয়া যায় তেল। এমন অসংখ্য স্বর্ণের খনি আছে যেগুলো সরকার সেনাবাহিনী পাহারা দিয়া বসায়া রাখছে। ওখানে স্বর্ণের খনিতে এখনো তোলার কোনো প্রয়োজন হয় নাই। এই আরব বিশ্বের দিকে যারা গিয়েছেন, কাতারে, দুবাইতে, সৌদি আরবে হজ করতে, উমরা করতে, বেড়াতে, দেখেছেন মরুভূমির পর মরুভূমি, সেখানে গম হয় না, পাট হয় না, ধান হয় না, অথচ তাদেরকে আল্লাহ পৃথিবীর সেরা ধনী বানায় রাখছে। কারণ রিজিকের মালিক কে? এখন যদি ইসলাম কায়েম হয়ে যায়, তাহলে আমাদের দেশেও শান্তি আসবে। ইসলাম বিজয় যদি হয়, নামাজ রোজার করা লাগবে না। আরে দিন বিজয়ের জন্য রাসূলকে আল্লাহ এই জন্যই পাঠাইছে,
কারণ দিন বিজয়ী হলে সমাজে নামাজ কায়েম হয়ে যাবে, যাকাত প্রতিষ্ঠিত হবে। যদি রাষ্ট্রে ইসলাম বিজয়ী হয়, আজান হলে দোকান বন্ধ করার আইন চালু হয়ে যাবে। আমার সাথে যারা আছেন একটু আওয়াজ দিয়ে বলুন তো, বাংলাদেশে সবাই নামাজ পড়ুক, নামাজের পরিবেশ তৈরি হোক, এটা কি আপনারা চান? আহারে দেশে তাবলীগ কত কষ্ট করলো, নামাজের জন্য তাবলীগের ভাইয়েরা যে পরিমাণ দাওয়াত দিছে, এই দাওয়াতে যদি নামাজি হইতো তাহলে ফজরের টাইমও মসজিদে মুসল্লি ভরা থাকত। বাংলাদেশে 3.5 লাখ মসজিদ যদি থাকে, কমপক্ষে 2 লাখ মসজিদে তাবলীগের কাজ হয়। আসরের পরে তারা 5 জন 7 জন 10 জন মিলে পিঁপড়ার লাইনের মতো লাইন ধরে গাছতে বের হয়, যারে সামনে পায় তারে সুপার গুলো দিয়া ধরে, এমন ভাবে চারপাশে গোল হয়ে খাড়ায়, বেটা ফলানোর জায়গাও, এবং তাকে বলতে বলতে এক পর্যায়ে ওয়াদা করাইয়া সারে যে নামাজে যাওয়া। এরপরে রাজি হইলে চলেন, তো বেটা যদি কই লুঙ্গি খারাপ তাহলে মাফ। এত দাওয়াত হলো পীর সাহেবদের, এত দাওয়াত হলো তাবলীগের। প্রতিটা মাহফিলে নামাজের ওয়াজ হয়, 3.5 লাখ মসজিদ থেকে প্রতি জুমা 30 মিনিট 40 মিনিট ওয়াজ নসিহত হয় না? তো ফজরের নামাজে মুসল্লি কই? এই গরিপুর বাজারের বড় মসজিদের খতিব সাহেব এখানে কিছুক্ষণ আগে ছিলেন। ও দোস্ত, ভালো করে শুনুন, মাগরিবের টাইমে লক্ষ্য করবেন, মানুষ নামাজ পড়ে আর মসজিদের পাশে চা দোকানে বসে কিছু লোক সিগারেট টানে। মসজিদের পাশে চা দোকানে টেলিভিশনও চলে। গরিপুর বাজারের দিন, গরিপুর বাজারে যদি 10,000 লোক থাকে, আরো বেশি মনে হইতে পারে, এটা বিশাল বাজার, আরো বেশি হইতে পারে। আচ্ছা ধরেন 15,000 20,000। আচ্ছা আপনারা একটু আক্কল খাটায় উত্তর দেন তো, আজানের পর এই 20,000 থেকে কতজন মসজিদে যায়, কত পার্সেন্ট? ওয়াজ হলো নামাজের, ফিরে নামাজের ওয়াজ করলো, বক্তারা করলো, হুজুররা করলো, খতিবরা করলো, তাবলীগ করলো। আসলে সব ওয়াজ দিয়া হয় না, এজন্য ওয়াজের সাথে সাথে আইন দরকার আছে না নাই? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। সূরাতুল হজ আল্লাহ তাআলা বলেন, যে রাষ্ট্রে মুসলমান ক্ষমতা পাবে, আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে 4টা দায়িত্ব দিলাম। 1 নাম্বার, আইন করে নামাজ কায়েম করবে। আমাদের লক্ষ্মীপুর, নোয়াখালীর পাশে একটা লক্ষ্মীপুর আছে না? লক্ষ্মীপুরে মেয়র সাহেব আবু তাহের সাহেব পাশ করার পরে বছর 4-5 আগের কথা বলছি, উনি উনার কমিশনারদেরকে সাথে নিয়ে আইন করলেন যে লক্ষ্মীপুর শহরটাকে আমরা আজানের পর দোকান বন্ধ করতে চাই, কমপক্ষে আমাদের শহরে। মেয়ররা বললেন, কমিশনাররা বললেন আমরা খুশি, রাজি। উনি আওয়ামী লীগের বড় নেতা, কিন্তু নামাজি। ওদের দলে নামাজি আছে না? এই যে সালমান এফ রহমানের কথা আমি কইলাম, এরকম নামাজি অনেক আছে। এখন কমিশনাররা রাজি হওয়ার পরে উনি আইন দিল, মাইকিং করে দিল রিক্সা দিয়া, যে আজানের পর দোকান বন্ধ করতে হবে, না করলে দোকানে তালা দেয়া হবে। ঘোষণার পর তো কি সুন্দর পরিবেশ। 2-3 দিন পরেই চ্যানেল 71 হাজির, চ্যানেল 72 হাজির, চ্যানেল 73 হাজির। যত হারামি আছে সব টেলিভিশন ওলাগুলা যাইয়া উনাকে ধরছে যে আপনি কি এটা ইসলামী রাষ্ট্র বানাইতে চান? আপনাকে ইসলামী রাষ্ট্র বানানোর অধিকার কে দিল? উনি তখন ভাবছে সারছে কাম, লক্ষণ তো ভালা না। পরে আবার কইছে ঠিক আছে, যার যার মতো আগের মতোই চলো। দেখেন, উনি একটা মেয়র, যার কারণে উনি জানে যে উনার উপরে অনেক নেতা খেতা
আছে, পরে উনারে ধইরা মেয়র গিরিশও খাইয়া দিব, এই ভয়ে তিনি এটা করেন নাই। রাষ্ট্র যদি চায়, রাষ্ট্রের করার ক্ষমতা আছে না নাই? নামাজের বিজয় যদি চাও, দিনের বিজয় করো। আমার সে অনেক বড় বড় হুজুররা সুদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে মরে গেছে। আওয়াজ দিয়া বলুন তো, সুদ কি মারা গেছে না আরো জোয়ান হয়েছে? আগে সুদী ব্যাংক 10 বছর আগে কয়টা ছিল খবর নেন? 20 বছর আগে কয়টা ছিল আর এখন কয়টা? প্রতি বছর ব্যাংকের ছাতার মতো সুদী ব্যাংক জন্ম নেয়। অথচ সুদ খাওয়ার মতো জঘন্য গুনার কি আছে? নবীজি বলছেন সুদ খেলে 73 গুনাহ, সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জেনা। ওয়াজ করলে সুদ বন্ধ হবে? ওয়াজ তো হইছে। এখানে সুদী ব্যাংকের মালিক কয়জন আছেন? এমডি কয়জন আছেন? সুদী ব্যাংকের চেয়ারম্যান কয়জন আছেন? ডিরেক্টর কয়জন আছেন? নাই। তো আপনাদের কাছে আমরা ওয়াজ করি, আপনারা ব্যক্তিগত জীবনে সুদ খাওয়া থেকে বিরত থাকতে পারবেন, কিন্তু জাতিকে বাঁচাতে পারবেন না। রাষ্ট্র চাইলে আইন বানায়া দেবে, একটা আইনে সুদ বন্ধ হয়ে যায়। দিন বিজয় ছাড়া সুদ ওয়াজ দিয়ে কোনোদিন বন্ধ হবে না। এখানে আমরা কেউ সুদের পক্ষে আছি? সুদ খাইতে পারেন এমন কেউ আছেন, কিন্তু আমি জানি যে আপনিও বলবেন যে সুদ খাওয়া হারাম, ঠিক কিনা? এ বিষয়ে সুদখোরও একমত, সুদখোরও একমত, কারণ সে মুসলমান। আমি কয়দিন আগে ফেসবুকে দেখি একটা সাক্ষাৎকার, রিক্সাওয়ালার সাক্ষাৎকার। তো কোন ইউটিউবার সাক্ষাৎকার নিচ্ছে, জিজ্ঞাসা করতেছে, এই রিক্সাওয়ালা সামনের কারে ভোট দিবা? তো রিক্সাওয়ালা এক ইসলামী দলের নাম কয়ে বসছে। ইউটিউবার কইতেছে, আমি কিন্তু তোমারে চিনি, তুমি কিন্তু মাঝে মাঝে গাঁজা খাও। এবার রিক্সাওয়ালা কইতেছে, কয় হ্যাঁ আমি গাঁজা খাই। তো গাঁজাওয়ালা ইসলামী দলের ভোট দিবা মানেটা কি? গাঁজাখোর কি বলছে জানেন? গাঁজাখোর বলতেছে, গাঁজা খাওয়া খারাপ কাজ আমি বুঝি, কিন্তু আমি বালা হইতে চাই, বালা তো হইতে পারি না, বন্ধু বান্ধব মিলে আবারও খাই। তাই ইসলাম যদি ক্ষমতা আসে, গাঁজা থাকবে না খামু করতে, আমিও বালা হয়ে যাবো, এই জন্য ইসলামের ক্ষমতা চাই। আমি জানি যারা এখানে সুদখোর 2-1 জন আছেন, আপনিও সুদ খাওয়া হারাম, এটা আপনিও। ওয়াজ করলে সুদ বন্ধ হবে না। قال رسول الله صلى الله عليه وسلم من أكل درهم ربا وهو يعلم أنه أشد من 36 জিনা। নবীজি বলছেন, যে ব্যক্তি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, তার আমল নামায় 36 বার জেনার গুনাহ লেখা হবে। ও দোস্ত, মাদক আজকের যুব সমাজকে শেষ করে দিচ্ছে। 2টা জিনিস যুব চরিত্র ধ্বংস করে দিচ্ছে, একটা হলো মোবাইল আর একটা হলো ইয়াবা। কি যে ব্যথা বিষে, বুঝি বেশি কিসে, কবু আসে বিষে ধ্বংসিনী যারে। যাদের ঘরে মদখোর নাই, আপনার সন্তান মদ খায় না, মদের যাতনা আপনি বুঝবেন না। যে ঘরে একটা বাচ্চা মদখোর, কষ্ট যে কারে কয় তারা হারে হারে টের পায়। একটা মদখোর পুরা পরিবারকে জাহান্নাম বানাইয়া ছাড়ে। মারে মারে, বাফেরে মারে, গায়ে হাত পর্যন্ত তোলে। বউয়ের কানের স্বর্ণ নিয়ে বিক্রি করে দেয়, মায়ের গলা চেইন নিয়ে বিক্রি করে দেয়, রিক্সা চালাইলে রিক্সাটা পর্যন্ত বেচা দেয়। ওই মাদকের কারণে সমাজে কিশোর কিশোর গ্যাং তৈরি হচ্ছে। এই মাদক যুব সমাজকে শেষ করে দিচ্ছে। দিন বিজয় হওয়ার আগে মাদক বন্ধ হবে না। কেমনে বন্ধ হবে? আমার দেশের যারা নেতা, অধিকাংশ এমপি, অধিকাংশ মন্ত্রী নিজে মদ খায়। মদের বড় বড় ব্যবসায়ী, ওই বড় বড় নেতা
সবাই না, অধিকাংশ বলেছি। টাকলা মুরাদের নাম মনে আছেন? সে হোটেল সোনারগাঁ থেকে একজন সিনেমার নায়িকাকে মোবাইলে কল করে ইনভাইট করতেছে, আমি হোটেল সোনারগাঁয়ের এত নাম্বার রুমে আছি, তুমি চলে আসো। এই অডিওটা কি আপনারা শোনেন নাই? আচ্ছা, হোটেল সোনারগাঁয়ে যে নায়িকারে সে ডাকে, এটা কি এর বউ লাগে? তারেক বেডার বউ বেডা এখানে ডাকে কেন? মিলাদ শরীফ হইব নাকি? কি মিলাদের দাওয়াত দিতাস নাকি মুনাজাতের দাওয়াত দিতাস? তো ডাকে কেন? উদ্দেশ্য আছে না নাই? কথা বলেন না, আছে নাই? ভালো কাম না খারাপ? অথচ সে ওই সরকারের প্রতিমন্ত্রী, তখন এমপি এবং মন্ত্রী। কথা বলে না বাবু? সে তখন সেটিং এমপি, ওই সময় রানিং প্রতিমন্ত্রী। তার মোবাইলের অডিও যদি প্রকাশ না হতো, এই বেড়া যে এত বদের হাত দিয়ে আমরা কি জানতাম? তাহলে যে অন্য নারীকে নিয়ে জেনা করার জন্য হোটেলে ডেকে আনেন, সে নেতা, সে মন্ত্রী। এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, হোটেল ওই সোনারগাঁতে মদের বার আছে না নাই? তাহলে আমাদের নেতারা দেখেন শুধুমাত্র বেবিচার জেনাই করে না, তারা মদের বারেও আড্ডা দেয়। আর যারা চরিত্রহীন মদখোর, তারা কোনোদিন এদেশে মদ বন্ধ করবে না। খালেদা জিয়া জানাজার নামাজটা যদি তারেক জিয়া পড়াইতো কেমন লাগতো? আরে বাইতুল মোকাররমের খতিব আব্দুল মালেক সাহেব খালেদা জিয়ার নামাজের ইমামতি না কইরা তারেক জিয়া যদি করতো, আমাদেরও কলিজাটা ভরে যেত, ঠিক না? আহ, কি চমৎকার দৃশ্য! তারেক জিয়া নামাজের ইমাম। কিন্তু দুর্ভাগ্য জাতির, তৃতীয় তাকবীরের পর আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, ৫ বছর আমরা এমন সিলেবাসটা বানাইলাম, বাবা মার জানাজার নামাজের তৃতীয় তাকবীরের পর একটা দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ও মাইয়িতিনা ও শাহিদিনা ও গায়েবিনা। 1 থেকে মাস্টার্স পাস, MA পাস, প্রফেসর, মেডিকেলের ডাক্তার, বাবার না জানাজার নামাজের ইমামতি করার যোগ্যতাটা নাই। কিন্তু দিন বিজয় হয়ে গেলে মাদ্রাসা যেমন ইংরেজি ঢুকাইছে, আমরা প্রাইমারিতে হাই স্কুলে কোরআন হাদিস ঢুকাইয়া দেব। গড়ে গড়ে বাবার জানাজার ইমাম তৈরি হয়ে যাবে। কোরআন শিক্ষা করা নফল না ফরজ? জোরে বলেন, নফল না ফরজ? তা আপনার সিলেবাসে কোরআন আছে? স্কুলে, হাই স্কুলে আছে, কলেজে আছে? এমন সিলেবাস হবে কেন? এমন পচা সিলেবাস হবে কেন? ৫৪ বছরের ইতিহাস বলুন তো, কয়জন শিক্ষামন্ত্রী হিন্দু ছিল? কয়জন শিক্ষামন্ত্রী বৌদ্ধ ছিল? কয়জন শিক্ষামন্ত্রী খ্রিস্টান ছিল? বরং ৫৪ বছরে যতগুলো সরকার গেছে, প্রায় সবগুলো শিক্ষামন্ত্রী মুসলমান, প্রধানমন্ত্রী দেশের মুসলমান, প্রেসিডেন্ট ছিল মুসলমান। তো সিলেবাসে কোরআন কেন ঢোকে নাই? বুঝাই গেল কোরআনের প্রতি তাদের কোনো ভালোবাসা নাই। এজন্য প্রিয় ভাইরা, নবীজির অনুসরণ, নবীজির সমাজে যত সাহাবা ছিল, ওনার সময়ে ১,২৪,০০০ সাহাবি কোরআন পড়তে জানতো না। কয়জনে জানতো না? এখন নবীজির অনুসরণ ছাড়া জান্নাত নাই। অথচ প্রিয় নবীর জীবনের উপরে একটা বই শেষ করছেন এমন কয়জন আছেন? আত্মসমালোচনা করুন। আমার রাসূলের জীবনী না জানলে কেমনে মানবেন? তিনি কেমনে ঘুমাতেন, কেমনে হাসি দিতেন, স্ত্রীর সাথে কি ব্যবহার করতেন, বাবা হিসাবে তিনি কেমন ছিলেন, আমার রাসূলের ঘুমের স্টাইলটা কি, ঘুম থেকে জাগার পরে কোন দোয়া পড়তেন, শোয়ার সময় কি পড়তেন, খাওয়ার সময় কোন হাতে খেতেন, কোথা থেকে শুরু করতেন, খাওয়ার পরে কি দোয়া পড়তেন, টয়লেটে কেমনে যেতেন, কোন কাপড়টা পরতে পছন্দ করতেন, কোন পাটা আগে দিতেন, যখন মাথায় সিঁথি কাটতেন কোন পাশ থেকে সিঁথি কাটা শুরু করতেন। আমার রাসূলের পূর্ণাঙ্গ জীবনী আছে, এমন হাদিসের কিতাবও আছে। নাক কেমন ছিল, চোখ কেমন ছিল, ভ্রু কেমন ছিল, গাল কেমন ছিল, বুকের মাঝে যে পশম ছিল, পশমের শাড়িটা কেমন ছিল, আমার রাসূলের পুরা ডিজাইন বডির এমন কিতাবও আছে। কয়জন শিখেছেন, কয়জন পড়েছেন?
তো নবীজিকে পড়বেন না, ওনার জীবনী জানবেন না, আদর্শ মানবেন না, শুধু জান্নাতে যাব এটা বললে কি জান্নাত পাওয়া যায়? অসম্ভব। প্রিয় ভাইয়ের, আমরা আলোচনার শেষ দিকে আসছি। নবীজির জীবনের উপরে লেখা আমার একটি বই আছে, এটার নাম যেমন ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাড়িতে নিয়ে যাবেন, এক কপি করে বাসায় এমন জায়গায় রাখবেন সবার জন্য উন্মুক্ত। বিকাল বেলায় মোবাইল না দেখে অযথা সময় থাকলে আপনার বউ, আপনার সন্তানেরা নিজে নবীজির জীবনের উপর লেখা বইটা পড়েন। বিভিন্ন রাইটারের বই আছে, কমপক্ষে একটা বই একবারে বিসমিল্লার বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত বাস সম্পূর্ণ করেন।